লা ইলাহা ইল্লাল্লাহ। আরে রব তো একজনই, মাবুদ তো একজনই, খালেক তো একজনই, মালিক তো একজনই। তো সেই আল্লাহর জমিন থেকে আগে বোঝেন, রাষ্ট্র খাওয়ায় না, রাষ্ট্র পড়ায় না, রাষ্ট্রের হাতে কারো হায়াত না, রাষ্ট্রের হাতে কারো মত না, তবু রাষ্ট্রের ভেতরে আছে বলেই, এর নাগরিকই সুবিধা ভোগ করছে বলেই এর বিরুদ্ধে অবস্থান নিলে দুনিয়ার কোনো সরকারি তার ছেড়ে কথা বলে না। তো গোটা জমিনের মালিকানা আল্লাহর যদি অ্যাজ আ মুসলিম এই আকীদা আপনার হয়ে থাকে, তাহলে এবার আপনি ফয়সালা করেন না যে আল্লাহর জমিনে দাঁড়িয়ে, আল্লাহর খেয়ে, আল্লাহর পরে সে আল্লাহর বিরুদ্ধে কথা বলার চাইতে বড় পাপ আর বড় অপরাধ কি হতে পারে। তো বলবেন আল্লাহর বিরুদ্ধে কথা বলে কিভাবে? হ্যাঁ বলে, ইসলাম যেহেতু আল্লাহর দিন, জমিনটা আল্লাহর জমিন, সুতরাং এই জমিনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর দিন কার্যকর থাকবে। এটাই যুক্তির কথা, এটাই বুদ্ধির কথা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফে গেলেন, মদিনা যাওয়ার পর সেখানে যত অমুসলিম ছিলেন, রাসূল ধরে ধরে সবাইকে হত্যা করার আদেশ দিয়েছেন। বিষয়টা কিন্তু এমন না। সেখানে যারা ছিল, নবী তাদেরকে থাকার কথাই বলেছেন। যে ইহুদিদের 3টা গোত্র আছে, বনু নজির, বনু কুরাইজা, বনু কায়নুকা। ঠিক আছে, তোমরা আগে ছিলা, এখনো থাকো, তবে একটা কাজ তোমাদেরকে করতে হবে, আমাদের সঙ্গে চুক্তিবদ্ধ হতে হবে। মদিনা সনদ প্রণয়ন করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি চুক্তি? যে তুমি ইহুদি ধর্ম তুমি ব্যক্তিগত জীবনে মানো, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু এই মদিনা শরীফ, এই পুরো অঞ্চলটা চলবে ইহুদিদের কথায় না। এই পুরো অঞ্চলটা চলবে তোমাদের শিরকি কোনো আদর্শ দিয়ে না, বরঞ্চ এই আল্লাহর জমিনের এই অংশ যতটুকুর উপর আমাদের এখন ক্ষমতা আছে, এই পুরোটা চলবে আল্লাহর কথায়, পুরোটা চলবে আল্লাহ তাআলার ফরমান অনুসারে। যদি এটা মেনে নিতে পারো, রাজনৈতিকভাবেও তোমরা ইসলামের সামনে নতি স্বীকার করবা, অর্থনৈতিকভাবেও ইসলামের সামনে নতি স্বীকার করবা, সামাজিকভাবেও বিচারাচারের ক্ষেত্রেও ইসলামের সামনে নতি স্বীকার করবা। হ্যাঁ, তোমাদের অভ্যন্তরীণ বিষয়ে তোমরা তোমাদের স্বাধীনতা পরিপূর্ণভাবে পাবা, এবং তোমাদের যত হক আছে আমরা এগুলো রক্ষা করব। আমরা তোমাদেরকে নিরাপত্তা দেব যেভাবে আমরা আমাদের মুসলমান ভাইদেরকে নিরাপত্তা দেব। এই শর্তে তোমরা রাজি কিনা? রাজি না হয় উপায় নাই, ইচ্ছায় হোক বা অনিচ্ছায়, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। এখন যদি রাজি না হয়, পথ একটা, নবীর সঙ্গে লড়াই করতে হবে অথবা এলাকা ছেড়ে চলে যেতে হবে। এখন এলাকা ছেড়ে যাওয়ার কোনো আগ্রহ নাই, আর নবীর সঙ্গে লড়াই করার কোনো হিম্মতি নাই, কারণ এই ইহুদিরাই সেই ইহুদি। আপনারা ইতিহাস পড়লে দেখবেন, এই ইহুদিদের 3টা গোত্র মৌলিকভাবে এরা মদিনার অধিবাসী না, মদিনার নাগরিকই না, এরা অন্য এলাকার লোক। তাহলে এখানে এসে ঘাঁটি গেড়েছে কেন? একমাত্র উদ্দেশ্য ছিল, তারা তাদের কিতাবের মধ্যে পড়েছে এক সময় আখেরি পয়গম্বর আসবেন, তিনি এই মদিনা শরীফে হিজরত করবেন। তারা যদি কোনোভাবে তার দেখা পেয়ে যায়, তার উপর ঈমান আনবে, তার দিনকে শক্তিশালী করবে এবং তাকে নিয়ে কাফেরদের বিরুদ্ধে মোকাবেলা করবে। সূরা বাকারার একাধিক আয়াতের সাক্ষী আপনারা পাবেন। এমনকি তারা এটা বলতো, ইস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু, যখন কাফেরদের বিরুদ্ধে লড়াই হতো, ওই লড়াইগুলোর মধ্যেও তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তামান্না ব্যক্ত করত, হায় নবী যখন আসবে তাকে নিয়ে আমরা বিজয়ী হব। বিজয় কামনার তার সঙ্গে সম্পৃক্ত ছিল। কিন্তু ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি ফালানাতুল্লাহি আলাল কাফিরিন, কিন্তু হক যখন সামনে চলে এসেছিল মানতে পারে নাই। কেন মানতে পারে নাই? এই গোষ্ঠীগত কারণে। আজকে যেমন অনেকে পারে না, হক তার দলের বাইরে চলে গিয়েছে তাই এর হক মানতে পারে না, হক তার নেতার বাইরে চলে গিয়েছে তাই এর হক মানতে পারে না, হক তার বাপের বাইরে চলে গিয়েছে তাই এর হক মানতে পারে না, হক তার অফিসারের বাইরে চলে গিয়েছে তাই এর হক মানতে পারে না, হক তার স্বার্থের বাইরে চলে গিয়েছে তাই এর হক মানতে পারে না। এমনি ডায়লগ মারতে খুব মারে, হক গ্রহণ করতে আমাদের বুকে কোনো কার্পণ্য, কোনো দ্বিধা, কোনো সংকোচ কিছুই কাজ করে না। কিন্তু যখন দেখা যায় একদিকে হক আর একদিকে দল, হক নিলে দল থাকে না, দল নিলে হক থাকে না, তখন তারা তাদের মুখোশটা খুলে ফেলতে আর দেরি করে না। এই জামানায় না, হার জামানায় মানুষের হক গ্রহণের পথে সবচাইতে বড় বাধা ছিল এটা। না হলে আবু তালেব কালেমা পড়লো না কেন? আপনি যতটুকু ইসলাম চিনেছেন এর চাইতে আবু তালেব আরো 1000 গুণ ভালো চিনেছিল। আপনি কতটুকু চিনেছেন ইসলাম?
শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে দেখে তার মুআজিজাগুলো সরাসরি অবলোকন করে করে একেবারে কাছ থেকে বুঝতে পেরেছে। আরে বড় কোনো হুজুরের সোহবত পেলেই তো সারা জীবন গর্ব করে বলে, আমাকে চেনো, আমি অমুক শাইখের সোহবত ইয়াফতা, তার সঙ্গে আমার সম্পর্ক ছিল, আমি তার সান্নিধ্য লাভ করে ধন্য হয়েছিলাম। সব হুজুরের বড় হুজুর যিনি, সব শাইখের বড় শাইখ যিনি, আরে সব নবীরও সর্দার যিনি, তাকে যে ছোটবেলা থেকে বড় করে তুলেছে, মাথার উপর ছায়া হয়ে সারা জীবন থেকেছে, এমনকি যার জন্য নিজের রক্ত ঝরানোর শপথ পর্যন্ত নিয়েছে। আরে যেই সাহস আমরা করি না, আমরা আবু তালেব এক অমুসলিম হয়ে চ্যালেঞ্জ ছড়ে দিয়েছিল গোটা কুরাইশকে, আরে কুরাইশ কান খুলে শুনে নে, আমি কালেমা পড়তে না পারি, কিন্তু আমি আবু তালেব যতদিন জীবিত আছি তোরা ভাবিস না মুহাম্মাদের কোনো ক্ষতি করতে পারবি। যদি মুহাম্মাদের কিছু করতে হয়, হাত্তা ওয়াসাদা ফি তুরাবি দাফিনা, তার বাক্য, আগে আমাকে মেরে মাটির ভেতরে আমার দাফন দিতে হবে, এরপর আমার কবরের উপর পাড়া দিয়ে গিয়ে মুহাম্মাদের গায়ে ছুবি, কিন্তু যতদিন আমি জীবিত আছি মুহাম্মাদের তোরা কিছুই করতে পারবি না। ভাবতে পারেন, আর ওই হিম্মত যদি বাংলার মুসলমানদের থাকতো, বাংলার জমিনে কোনো আলেমের গায়ে হাত দেওয়ার কোনো সাহসও কোনো বাতিল জীবনে করতে পারতো না। ব্যক্তি তো দূরের কথা, 200 কোটি মুসলমানের মধ্যে 2-4 কোটি মুসলমান যদি অন্তত হিম্মত করে বলতে পারত, আরে শোন গজবগ্রস্ত ইহুদি জাতি, যতদিন পর্যন্ত একজন মুসলমান জিন্দা থাকবে, সেই মুসলমানের ভেতরে প্রাণ থাকবে, সেই প্রাণে স্পন্দন থাকবে, তার ধমনীতে রক্ত প্রবাহিত থাকবে, তোরা ভাবিস না তোরা মসজিদে আকসা ভেঙে তোদের সেই কল্পিত সুলাইমানি মন্দির বা থার্ড টেম্পল বানাতে পারবি। আরে মসজিদ ভাঙা তো দূরের কথা, সেখানে মন্দির বানানো তো দূরের কথা, আরে তোরা তো এখানে এসে নিজেদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে পারবি না। তোরা ভেবেছিস কি জেরুজালেম হবে তোদের রাজধানী? আরে তোরা জানিস না সব সময় শুধু রিজিকে মানুষকে টেনে আনে না, কখনো মরণও মানুষকে টেনে আনে। মরণ যেই জমিনে লেখা থাকে মানুষ পারে না সেখানে না গিয়ে থাকতে। আপনার মরণ যদি লেখা থাকে চিটাগাং, সারা জীবন যদি মাদারীপুরের বাইরে কদম নাও ফেলেন, তবুও দেখবেন শেষ জীবনে কিভাবে কিভাবে জানি চিটাগাং চলে গিয়েছেন। তো পাগলরা ভেবেছে কি যে আল আকসা অথবা জেরুজালেমকে ওরা বানাবে ওদের রাজধানী, ওদের রিজিক ওদেরকে টেনে এনেছে? আরে না, আমরা শেষ জামানের হাদিসগুলো বিশ্লেষণ করলে বুঝি ওদের রিজিক ওদেরকে টেনে আনে নাই, ওদের মরণ ওদেরকে চুম্বকের মতো টেনে এনেছে। কারণ ওরা কোনো মুসলমানের বিরুদ্ধে লড়াইয়ে নামে নাই, ওরা রব্বুল আলামিনের বিরুদ্ধে লড়াই নিয়েছে। আখেরি পয়গম্বরকে দেখার পর, চেনার পর, বোঝার পর কেমন চিনেছে? কোরআন কখনো ভুল মেসেজ দেয় না। আল্লাহ বলেছেন ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহু, নিজের পুত্র সন্তানকে যেভাবে চিনত। মেয়ে নিয়ে তো ওই জামানায় অনেকের অ্যালার্জি ছিল, মেয়ে না, পুত্র সন্তানকে যেভাবে চিনত আল্লাহ রাসূলকেও ঠিক সেভাবে চিনতে পেরেছে। এরপরও মানে নাই, শুধুমাত্র স্বার্থে আঘাত লাগার কারণে। কেন স্বার্থ? যে নবী আমাদের বংশে না এসে আরেক বংশে আসলো কেন রে? খালি বড় সড়ো কোনো স্বার্থ না, খালি আমার বংশে কেন আসে নাই, আর একজনের বংশে কেন এসেছে? ওরা কোন বংশ আর নবী কোন বংশ? ওরা হলো ইসহাক আলাইহিস সালামের বংশ, বনু ইসহাক, আর আমার নবী হলেন ইসমাইল আলাইহিস সালামের বংশ, বনু ইসমাইল। কিন্তু ইসহাকের বাবাও যিনি, ইসমাইলের বাবাও তিনি। ইসহাক আলাইহিস সালামের বাবার নাম ইব্রাহিম, আর ইসমাইল আলাইহিস সালামের বাবার নাম ইব্রাহিম। গোড়ায় গেলে কিন্তু সবে মিলে যাচ্ছে। কিন্তু এই যে দুই ভাই, মা ভিন্ন, দুই মা থেকে দুই ভাই, এক ভাই ইসমাইল আর এক ভাই ইসহাক, এতটুকুর কারণে পুরো জাতি আল্লাহর নবীর শানে শুধু অস্বীকার করেছে তা না, এতটুকু করলে চলতো, কিন্তু এতটুকু না। নবীকে জাদু করেছে, নবীর খাবারে বিষ মিশিয়েছে, আল্লাহ নবীকে গুপ্ত হত্যার চেষ্টা করেছে, আল্লাহ নবীকে যতভাবে পেরেছে সবভাবে কষ্ট দিয়েছে। নবীকেই 4টা যুদ্ধ করতে হয়েছে ইহুদি জাতির বিপক্ষে। বনু নাজিরের যুদ্ধ, বনু কুরাইজার যুদ্ধ, বনু কাইনুকার যুদ্ধ, আর ঐতিহাসিক খায়বার যুদ্ধ। যুদ্ধ 4টা, কারণ একটা, প্রতিবারের কারণের নাম বিশ্বাসঘাতকতা।
রক্তে রক্তে মিশে আছে বিশ্বাসঘাতকতা। তো স্বার্থের কথা বলছিলাম যে আবু তালেব এক অমুসলিম হয়েও একদিকে আল্লাহ নবীকে এত সাহায্য করছে। আমি মাঝে মধ্যে চিন্তা করি, আমার সাথে আপনি একমত নাও হতে পারেন, যে আমার মতো হাজার উসামা মিলে দ্বীনের জন্য যতটুকু কোরবানি দিয়েছে, এর চাইতে হাজার গুণ বেশি কোরবানি এক আবু তালেব বহু আগে দিয়ে রেখেছে। সহিহ বুখারীতে হাদিস আছে, ইন্নাল্লাহা লা ইউআইয়িদু হাযা দ্বীন বির-রাজুলিল ফাজির, নিশ্চয়ই আল্লাহ কখনোই ইসলামকে শক্তিশালী করেন পাপিষ্ঠ লোকের দ্বারা, যার নিজের কপালে জান্নাত নাই, কিন্তু আল্লাহ তার দ্বারা ইসলামের এমন কিছু কাজ করিয়ে নেন যার দ্বারা ইসলাম বড় শক্তিশালী হয়। আবু তালেব কপালে কিন্তু জান্নাত নাই, মুশরিক, কালেমাটা পড়ে যেতে পারে নাই, কিন্তু তার দ্বারা দ্বীনের যে শক্তি অর্জন হয়েছে, এটা আমার মতো হাজার কেন লাখ মানুষকে এক পাল্লে উঠালেও ওই শক্তি আদৌ অর্জন হবে কিনা বড় সন্দেহ আছে। তো সবই বুঝলো, সবই করলো, খালি কালেমাটা পড়তে আপত্তি কোথায়? সির্ফ এক জায়গায়, ওই যে দলান্ধতা, ওই যে সাম্প্রদায়িকতা, যে আমি সারা জীবন এক দলে থাকলাম, মরার আগে আরেক দলে যাই কিভাবে? নবী বোঝাচ্ছেন, কুলি আম্মি কালিমা আশফা আলাকা বিহা ইনদাল্লাহ, হে আমার চাচা, একটা মাত্র কালেমা পড়েন, দায়িত্ব নিচ্ছি, আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব। আরে আমার মতো এক উম্মতি যদি শুধু এটা জানে যে নবী তার সুপারিশের দায়িত্ব নিয়েছে, আর কি লাগে? আর কি লাগে? জান্নাতের মালিক তো আল্লাহ, কিন্তু নবী, যেই নবীকে আল্লাহ কিয়ামতের দিন বিশেষ সুপারিশের অধিকার দান করবেন, শাফাআতুল উযমা, সেই সুপারিশের দায়িত্ব নবী যদি নিয়ে নেন, আর কি লাগে? কারণ তার সুপারিশ রব্বুল আলামিন কখনো ফিরাবেন না। কিন্তু শেষ সময়ও সে বলে গেল, আমি লজ্জাকে প্রাধান্য দিলাম আগুনের উপরে, আগুনে পুড়তে রাজি আছি, লজ্জিত হতে রাজি নাই, না হলে দরের লোকরা, গোষ্ঠীর লোকেরা আমার মরার পরে আমার বিপক্ষে কি বলবে? আরে মরার পরে ভালো বললেই কি, কালো বললেই কি? আপনারা অনেক সময় একটা জিনিস চিন্তা করেন যে কিছু মানুষ যখন তাদের বিবেকটা পচে যায়, মরার আগেও কেমন আচরণ করতে পারে। আবু জাহাল যখন তার গলা কাটতে গিয়েছিল সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, কারণ এর আগেই দুইটা ছোট ছোট বাচ্চা সাহাবী মুআয এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু আনহুমা তার জীবনটা শেষ করে দিয়ে এসেছে, কিন্তু মরছিল না, একটু তরপাত ছিল, প্রাণটা বাকি ছিল। তো এই উম্মতের সবচাইতে বড় ফকিহ যারা, তাদের অন্যতম সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু গেলেন যে আল্লাহর নবীর কাছে তার কল্লাটা এনে হাজির করবেন। এখন বুকের উপর চড়ে বসেছেন, কল্লা কাটবেন। এই সময় আবু জাহাল বলে, ভাতিজা, কল্লা কাটবা তো কাটো, উপর দিয়ে না কেটে নিচ দিয়া কাটলে হয় না? তিনি তো অবাক, উপর দিয়ে কাটলেই কি নিচ দিয়ে কাটলে কি? কল্লা তো কল্লাই, যেদিক দিয়ে কাটুক মরে তো যাবে, তো উপরেই কি আর নিচে কি? তিনি জিজ্ঞাসা করলেন, আরে কি হবে নিচ দিয়ে কাটলে? সে স্পষ্ট ব্যাখ্যা দিয়ে যাচ্ছে, বোঝো না, যখন সবগুলো কল্লা একসঙ্গে রাখা হবে, আমারটা দেখতে একটু বড় বড় দেখা যাবে, দূর থেকে ফোকাসে আসবে, মানুষ বলবে, আরে এই কল্লাটা বড় কেন রে? তখন সবাই বলবে, এটা নেতাজির কল্লা, ওই দেখা যায় কল্লা, ওই আমাদের নেতার কল্লা। তো এই একটা ফিল মরার পরে নেওয়ার জন্য সে বলছে, কাটবা তো কাটো, নিজ দিয়া কাটো। তার মানে বিবেক কতটা পচে গেলে শেষ সময় ঈমানের চিন্তা না করে, হেদায়েতের চিন্তা না করে, জান্নাত জাহান্নামের ফিকির না করে, মরার পর কল্লার সাইজ কি হবে, ছোট হবে না বড় হবে, এটা নিয়ে পর্যন্ত ফিকির করে। আজকের যুগে অনেকে ভাবে না যে দুনিয়া তো অমর হওয়ার জন্য কিছু একটা করতে হবে, কি করব? বিশাল একটা সিনেমা হল বানায় দিয়া যায়, মরার পর আমার নামে সিনেমা হল যেহেতু থাকবে, মানুষ এই হলে আসলেই স্মরণ করবে অমুক লোকটাই সিনেমা হলটা বানিয়ে দিয়ে গিয়েছে। অথচ চিন্তাটা কিন্তু ভিন্নভাবেও করতে পারতো। আরে দুনিয়াতে নাম টিকে থাকলে ব্যক্তি দামি হয়ে যায় এমন না। ফেরাউন, আরে ফেরাউনের নাম না, লাশটাই তো টিকে আছে, ওর লাশের জন্য আলাদা কোনো ভাস্কর্য বানাতে হয় নাই, মূর্তি বানাতে হয় নাই, ছবি বানাতে হয় নাই, প্রতিমা বানাতে হয় নাই, বরং রব্বুল আলামিন ওর পুরো শরীরটাকেই বাকি রেখে দিয়েছে, এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ বাকি রাখবেন, কোরআনের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন। অপরদিকে নবী মুসা দেখতে কেমন ছিলেন? পাল্লা দাঁড়িয়ে বলেন দেখি, তার ছবি এইচডি কোয়ালিটি বাদ দেন, নর্মাল কোয়ালিটির ছবি জীবনে কে কবে দেখেছেন অথবা কল্পনা করতে পেরেছেন? আমাকে শোনান দেখি, কেমন ছিল তার নাক, কেমন ছিল তার কান, কেমন ছিল তার দাঁত, কেমন ছিল তার চুল? পারলে বর্ণনা দেন দেখি, পারবেন না। তবুও মহব্বত কিন্তু সেই নবী মুসাকেই করেন। অপরদিকে সবকিছু থাকার পরও ঘৃণা কিন্তু সেই আবু জাহালকেই করেন, সেই ফেরাউনকেই করেন। তার মানে দুনিয়াতে টিকে থাকলে দামি হবে, আর দুনিয়ায় তার শরীর বা ছবি বা কোনো চিত্র বা স্মৃতি না থাকলে তিনি কম দামি হবেন। বিষয়টা এমন না, যিনি রবের কাছে দামি হবেন তিনি জমিনের বুকে দামি হবেনই হবেন। যেই
চাইবে তার দাম কমাতে, ইতিহাসের বুকে সে লাঞ্ছিত হতে পারে, কিন্তু আল্লাহ যাকে উঠাতে চায় পৃথিবীর কেউ নাই তারা ডুবিয়ে দেবে। ইসলামের হেফাজত নিয়েও আমাদের চিন্তা কাজ করে না কেন জানেন? কারণ আমি মরতে পারি, আপনি মরতে পারেন, আমরা সবাই লাশ হতে পারি, কিন্তু ইসলাম কখনোই নিশ্চিহ্ন হবে না। কারণ ইসলামের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? মাঝখানে আমি আপনি খালি ওসিলা। যেমন আমারে খাওয়ায় তো আল্লাহ, কিন্তু আমার বাপ মা হলো ওসিলা। যার বাপ মা নাই আল্লাহকে তারা খাওয়ায় না, আল্লাহ তাকে অন্য ওসিলা দিয়ে খাওয়ায়। তো গোটা জমিনের মধ্যে আমি ওসিলা, আপনি ওসিলা, সবাই আমরা ওসিলা। মূল তো আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। আমার আল্লাহ চিরঞ্জীব, আমার আল্লাহ সবকিছু নিয়ন্ত্রক, যার কারণে আমাদের ভেতর কোনো টেনশনও কাজ করে না। ফিলিস্তিনের বুকে বহুত মেরেছে, আরে মারতে থাক। গাজার বুকে হাজার হাজার ভাইকে শহীদ করেছে, এমনকি বাচ্চাদেরকে এই হারে মেরেছে। এগুলোকে যদি কখনো পৃথিবীর বুকে বড় করে ফোকাস করে দেওয়া যায়, ওদের মুখে মানবাধিকার শব্দ শুনলেও মানুষ ঢিল মারবে। কিন্তু এগুলো করে দিন শেষে কি ভেবেছে ওরা বিজয়ী হয়ে যাবে? আরে না, কেউই বিজয়ী হতে পারবে না। কারণ বিজয় আল্লাহর জন্য আগ থেকেই বরাদ্দ আছে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। খন্দকের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে নিয়ে গর্ত খনন করছিলেন, যেই যুদ্ধে আল্লাহ নবী ক্ষুধার্ত হয়ে পেটে পাথর বাঁধতে বাধ্য হয়েছিলেন, সাহাবায়ে কেরাম ক্ষুধার্ত হয়ে পেরেশান। কাকে বলবে কষ্টের কথা? একদিকে কাজও করতে হবে সারাদিন, কামাই রোজগারেরও ব্যবস্থা নাই, কারণ যে কোনো সময় সম্মিলিত বাহিনী চলে আসবে, মদিনার উপর অ্যাটাক দেবে। তো যান বাঁচাতে চাইলে, দিন বাঁচাতে চাইলে, নিজেদের এবং ফ্যামিলিকে বাঁচাতে চাইলে উপায় একটাই, বিশাল করে গর্ত বানাতে হবে, যাতে করে বাহিনী ভেতরে ঢুকতেই না পারে, ওপারেই যাতে আটকা পড়ে। আর যদি কেউ বেশি সাহস দেখিয়ে গর্তে নামে, ওদের দফারফা করার জন্য দূর থেকে তীরন্দাজ বাহিনী রেডি আছে, ওরা এক একটা তীর মারবে, মাঝখানেই কেচ্ছে খতম হয়ে যাবে। তো এখন একদিকে সময় হাতে বড় কম, পাথরে মাটি সহজে খনন হতে চায় না, আর আরেকদিকে কাজ অনেক বেশি। তো এখন কাজ করবে না কামাই রোজগারের ফিকির করবে? কাজ চালিয়ে যাচ্ছে আর চালিয়ে যাচ্ছে আর চালিয়ে যাচ্ছে। আল্লাহ নবীও শুধু কমান্ড দিয়ে বসে নাই, কারণ মুসলমান নেতা যারা হয় তারা আড়ালে থেকে এসি রুমে বসে বসে জাতিকে কমান্ড দেয় না, বরং তারা তো কাফেলার সামনে থাকে, নিজের বুকটা বাহিনীর সামনে আরো পেতে দেয় যে যদি গুলি লাগে সবার আগে আমার বুকে গুলি লাগবে, আরে আমি জীবিত থাকবো, আমি সুখে শান্তিতে থাকবো, আর আমার গোটা মুসলমান ভাইয়েরা রক্তের সাগরের দরিয়া বওয়াবে, এটা তো কিছুতেই মেনে নেওয়া যায় না। তা আল্লাহ রাসূল তাদের সঙ্গে কাজ করছেন। এক পর্যায়ে সাহাবীরা যখন আর টিকতেই পারছেন না, নবীকে এসে দেখাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ দেখেন কোমরই তো আর সোজা রাখতে পারি না, ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধতে বাধ্য হয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবেন তাদেরকে? নবী মুখ দিয়ে কিছু না বলে নিজের পেট থেকে কাপড়টা উঠালেন। সাহাবীরা দেখলেন তাদের পেটে তো একটা করে পাথর বাঁধা, আমার নবীজির পেটে দুইটা পাথর বাঁধা। কিন্তু পেটে পাথর বাঁধা তাতে কি? তাই বলে বসে থাকার তো সুযোগ নাই, কাজ করছেন। ওই সময় আল্লাহর নবী একটা জায়গায় কুড়াল দিয়ে আঘাত করলেন পাথরের বুকে, পাথর থেকে নূর বেরিয়ে আসলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার সুপার পাওয়ার এলাকা আমার সামনে এই নূরের ভেতর তুলে ধরা হয়েছে, শীঘ্রই আমার উম্মতের রাজত্ব ওই পর্যন্ত পৌঁছে যাবে। এটা শুনে মুনাফিকরা টিটকারি শুরু করলো, আরে বলে কি, পেটে খাবার নাই, পরনে ভালো পোশাক নাই, পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি হয়েছে, এখানে বসে বসে সুপার পাওয়ার দেশগুলো জয় করার স্বপ্ন দেখে। কিন্তু আল্লাহ কিন্তু ঠিকই দেখিয়ে দিয়েছেন, মুনাফিকদের ধারণা ছিল মিথ্যা, আল্লাহর নবীর দেখা স্বপ্নই ছিল সত্য। মুনাফিকরা তখন টিটকারি মেরে বলেছিল, লা রাজানা ইলাল মাদিনা লা ইখরিজান্নাল আ'আযু মিনহাল আযাল, একবার যদি মদিনায় ফিরতে পারি আমরা সম্মানিতরা এই লাঞ্ছিতদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। আজকের যুগে দেখেন না, হুজুর মানুষ দেখলেই অনেকের গা জ্বলে, অনেকে তাদেরকে থার্ড ক্লাস নাগরিক ভাবতে থাকে। হুজুরদের কথা বলার অধিকার নাই, হুজুরদের পথ চলার অধিকার নাই, হুজুরদের কাজ করার অধিকার নাই, খালি হুজুর হলেই যত সমস্যা আর যত চুলকানি। এমনকি হুজুর মানে মাদ্রাসা পুরো হওয়া লাগবে না। আপনারা যারা আছেন আপনারা এখানে লেবাসটা চেঞ্জ করে দেখেন না, অন্তত ফিলিংসটা পাওয়ার জন্য একবার লেবাসটা চেঞ্জ করেন, বড় বড় দাড়ি রাখেন, মাথায় পাগড়ি পরেন, তারপর রাস্তায় চলতে গিয়ে দেখেন না কি পরিমাণ নির্যাতনের শিকার আপনার হওয়া লাগে। এক একজন মানুষ কতভাবে আঘাত দিয়ে কথা বলতে থাকে, কারণ তারা মনে করে তারা এলিট, আর আমরা হলাম বন্যার পানিতে ভেসে যাওয়া খড়কুটোর মতো, আমরা হলাম ভাড়াটিয়া, ওরা হলো এই জমিনের মালিক। এটা কেন হয়েছে জানেন? এটাও হয়েছে সেই সেকুলারিজমের রাজত্বের কারণে, এটাও হয়েছে সেই ব্রিটিশদের রেখে যাওয়া বীজগুলো আজ বড় বড় গাছে পরিণত হওয়ার কারণে। না